আমার স্ক্রিন কি দেখা যায়? একটু জানাবেন। ওয়ালাইকুম সালাম। স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু কেউ জানান যে স্ক্রিন দেখা যাচ্ছে কি না। জি দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। অটোক্যাড ফাইলে ঢুকলাম আমাদের। এই তো আমাদের প্ল্যান ছিল এটা। বারান্দা 4 ফিট, ঠিক আছে। অ্যাটাচ টয়লেট আগে দিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বলবেন? হ্যাঁ বল। আমার হ্যাঁ শোনা যাচ্ছে। ধরো যে আমার একটা ইন্টারফেস মারতেছি মুভ কমান্ড ব্যবহার করে, হ্যাঁ? ফার্স্ট পয়েন্ট এবং সাইডটা যে কোনো কমান্ড মাউসের মধ্যে দিয়ে আচ্ছা আচ্ছা, আমি দেখা দিচ্ছি দেখা দিচ্ছি। ওয়েট, আমি দেখা দিচ্ছি। মুভ কমান্ড, হ্যাঁ। মনে করেন এটা আপনি মুভ করবেন, হ্যাঁ। মুভ করবেন। আচ্ছা এইটার মাউস কি ইন্টারফেস আছে আমার ফোনে? আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি। আপনি মনে করেন এই প্ল্যানটা এই জায়গাতে নিয়ে আসবেন, ঠিক আছে, এই জায়গাতে নিয়ে আসবেন। আপনি মুভ কমান্ড একটা ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখেন এখানে 4টা গোল হয়ে আসছে, হ্যাঁ। যখন এটা আসবে তখন আপনার মাউসের ডান বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখলে দেখেন ওই গোল এটা হারিয়ে গেছে। তখন এইভাবে সিলেক্ট করে নেবেন সম্পূর্ণটা। আপনি সিলেক্ট হয়ে গেলেই মাউসের ডান বাটনটা ছেড়ে দিবেন, ঠিক আছে। ছেড়ে দিবেন বা একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এই কাটা কাটা চলে আসবে, হ্যাঁ। এরকম কাটা কাটা চলে আসার পরে আপনি ইন্টার চাপ দিবেন। ইন্টার চাপ দিলে এরকম আসবে। তখন যে কোনো এক পয়েন্ট, যে কোনো এক পয়েন্ট, এই পয়েন্ট বলেন এই পয়েন্ট বলেন আপনার সুবিধা মতো। সাপোজ মনে করেন আমরা এই পয়েন্টে ধরলাম, হ্যাঁ। এই পয়েন্ট আসলে মাউসের ডান বাটনে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ওটা মুভ এখন হয়ে যাবে। আপনি যেখানে নিয়ে যাবেন আপনি সেখানে এটা চলে যাবে। এখন দেখেন এভাবে নিয়ে গেলে উপর নিচ হচ্ছে না বা বোঝা যাচ্ছে না, তখন কি করবেন? F8 চাপবেন। F8। এখন অনায়াসে দেখেন এদিক আপনি যেভাবে উপর নিচ যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন অনায়াসে ঘুরবে, ঠিক আছে। এখন দেখেন এই জায়গাতে আমরা নিয়ে আসব। এই জায়গাতে যখন আসবে এই জায়গাতে নিয়ে আপনি মাউসের ডান বাটনে ক্লিক করবেন, চলে আসছে। বুঝতে পারছেন? স্যার এটা স্যার আরেকটা স্যার ভিতরে কাজ করছিলেন তো স্যার, মানে 4 ফিট দিছিলেন আ- জায়গা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা এটা 6 ইঞ্চি স্যার নিচে আনতে চাইছিলেন আমি। এটা নিচে এটা নিয়ে স্যার একটু আমার সমস্যা হচ্ছে। আচ্ছা, ওটাও করে দিচ্ছি, টেনশন নাই। এই জায়গাতেও এই জায়গা না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। এটার মাপ আমাদের 4 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। এটা আগে 4 ফিট ছিল, পরে 6 ইঞ্চি বাড়ায় দিছি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা ডিলিট করে দিলাম প্রথমে। এটা মনে করেন আমাদের আছে 4 ফিট 6 ইঞ্চি, আমরা 6 ইঞ্চি আরও নিচে নিয়ে আসবো এই দাগটা। তখন আমরা মুভ কমান্ড, এই মুভ কমান্ড নিলাম। নিয়ে এই যেটা এটা আমরা যেহেতু 6 ইঞ্চি আরও নিচে নামাবো এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম, এই দেখেন কাটা কাটা দাগ চলে আসছে। আসার পরে কি করতে হবে? ইন্টার দিতে হবে। ইন্টার চাপ দিলাম। এই চার কোনো মতো যখন আসবে এই যে কোনো এক পয়েন্টে, এই পয়েন্টে হোক
এই পয়েন্টে হোক, এই পয়েন্টে আপনার সুবিধা মতো এক পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে নিয়ে আসবেন। আপনি যদি নিচে 6 ইঞ্চি নিয়ে আসতে চান তাহলে আপনাকে এটা মাউস নিচে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তার আগে দেখেন, এটা দেখেন ঘুরতেছে সব দিকে, এটা আপনাকে আগে বন্ধ করতে হবে। কী দিয়ে বন্ধ করবেন? F8, বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আপনি যদি নিচে 6 ইঞ্চি কমাতে চান তাহলে নিচে নিয়ে আসতে হবে মাউসটি। উপরে যদি দিতে চান তাহলে উপরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আমরা নিচে নিয়ে আসবো, এই জন্য এটা নিচে নিয়ে আসলাম। নিয়ে এসে কিবোর্ড থেকে 6 ইঞ্চি দিব, 6 ইঞ্চি দিয়ে ইন্টার চাপবো। দেখেন চলে আসছে। হ্যাঁ, এটা 6 ইঞ্চি চলে আসছে। এখন মাপটা দেখি এখানে কতটুকু, 4 ফিট। 4 ফিট আমাদের কত ছিল? আমাদের ছিল 4 ফিট 6 ইঞ্চি ছিল, তাই না? এখন 4 ফিট হয়ে গেছে। পারা যাবে? ঠিক আছে, তাহলে আমরা এটা আগের জায়গায় নিয়ে চলে যাব, আবার মুভ করে নিয়ে যাব। হ্যাঁ, মুভ কমান্ডে ক্লিক, সিলেক্ট, ইন্টার, আবার ক্লিক, উপর দিকে 6 ইঞ্চি, 6 ইঞ্চি, ইন্টার। আমার আগের জায়গায় চলে গেল। হ্যাঁ, 4 ফিট 6 ইঞ্চি আমি পেলাম। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। আর কারো কোনো সমস্যা? সবাইকে হোমওয়ার্ক করতে হবে এবং ক্লাসগুলো করতে হবে। আমি চাই আমার এখানে যে কয়জনই থাকুক প্রত্যেক জনে যেন এক্সপার্ট হয়ে যান অটোক্যাডে। 2D কোনো কমতি যেন কারো না থাকে, আমি এটা চাই। এজন্য আপনাদেরও সহযোগিতা খুবই প্রয়োজন, ঠিক আছে। আপনারা প্রত্যেকটা ক্লাস জয়েন করবেন, ক্লাসগুলো ঠিকভাবে করবেন, হোমওয়ার্ক করবেন। আমি আশা করি খুব ভালোভাবে শিখতে পারবেন এবং এটা মজার সাথে শিখতে পারবেন। হ্যাঁ, আনন্দ নিয়ে মজা নিয়ে শিখেন, দেখেন আপনার অনেক অনেক উপকার হবে এবং ভালো লাগবে। ডিজাইনগুলো যখন করতে যাবেন আপনি নিজে নিজে ভালো লাগবে। এই জন্য আমি চাই আপনারা প্রত্যেকটা ক্লাসে সবাই জয়েন্ট হবেন এবং হোমওয়ার্কগুলো করবেন। তাহলে আমরা এখানে একটা অ্যাটাচড টয়লেট দিয়ে দিই। হ্যাঁ, এটা মাস্টার বেড, এটা মাস্টার বেড দিব। টয়লেটটা এখানে দিব। হ্যাঁ, আমার এখানে যেহেতু 13 ফিট আছে, 13 ফিট থাকলে আমি এদিকে 3.5 ফিট নিব, এদিকে 3.5 ফিট নিব, এদিকে 3.5 ফিট নিব। একটা লাইন টেনে নিই। হ্যাঁ, এল ইন্টার, কিবোর্ড থেকে লাইনের শর্টকাট হচ্ছে এল ইন্টার, চাপলে এই লাইন চলে আসবে। হ্যাঁ, এদিকে 3.5 ফিট অফসেট, এই অফসেট 3.5 ফিট, 3 ফিট 6 ইঞ্চি। ক্লিক, ছেড়ে দিলাম। সেম এটাও সেম নিব, তবে এটা লাইন দিয়ে আগে সিলেক্ট করে নিতে হবে কতটুকু নিব। অফসেট, কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে অফসেট নেওয়ার জন্য ও ইন্টার। এগুলো মনে না থাকলে লিখে নেবেন। হ্যাঁ, খাতায় লিখে নেবেন, সুবিধা হবে। কাজ করতে করতে এক সময় দেখবেন যে ইজি হয়ে যাবে। ইন্টার। এখন দেখি কতটুকু জায়গা আমরা পেলাম। মেজারমেন্ট দিয়ে মেপে নিব। 7 ফিট 5 ইঞ্চি। 7 ফিট 5 ইঞ্চি। আচ্ছা, দেখি আমাদের তাহলে বারান্দা কতটুকু থাকবে। 10 ফিট 6 ইঞ্চি। এই পাশে 9 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, ঠিক আছে। 5 ইঞ্চি ওয়াল দিয়ে দিব। হ্যাঁ, এখানে ডিলিট করে দিয়ে এগুলো। অফসেট নিই, ও ইন্টার, 5 ইঞ্চি। এটা ভিতরে নিয়ে নিই।
পাশে ডিলিট। সাত ফিট। মাঝের এই ওয়ালটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার কমান হচ্ছে ট্রিম। হ্যাঁ, ট্রিম করে প্রথমে ক্লিক করলাম, মাউসের বাম বাটনে ডাবল ক্লিক, এই জায়গাতে ক্লিক, সিলেক্ট, সিলেক্ট করে ক্লিক করলেই কেটে যাবে। হ্যাঁ বলেন। ট্রিম হচ্ছে আপনার কাটার ক্ষেত্রে, আপনি ট্রিম দিয়ে কাটবেন, ডিলিট করবেন কেন? ডিলিট করার জন্য যেটা আপনি ডিলিট করবেন ওটা সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট হলে এরকম আসলে এই জায়গাতে চাপ দিবেন, এই জায়গাতে ক্লিক করলে ইরেজ ডিলিট হয়ে যাবে এক। আর সরাসরি কিবোর্ডের ডিলিট বাটনে সিলেক্ট করার পরে কিবোর্ডের ডিলিট বাটনে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। ট্রিম দিয়ে আপনাকে ডিলিট করতে হবে না। ট্রিমের কাজ হচ্ছে কাটা, আপনার সুবিধা অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু আপনার কেটে দিবে ট্রিম কমান্ড দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, হুম হুম, আপনি যতটুকু কাটবেন ওটা আপনি ট্রিম করে কেটে দিবেন। আর যেটা ডিলিটের প্রয়োজন হবে সরাসরি সিলেক্ট করে ডিলিট বাটনে চাপবেন বা ইরেজ করবেন। হ্যাঁ, দেখেন একটা রোলের মতো একটা কমান্ড আছে, এই কমান্ডটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা টয়লেট নিলাম 7 ফিট, এটা হচ্ছে অ্যাটাচ। ঠিক আছে, অ্যাটাচ টয়লেট 7 ফিট নিলাম, 7 ফিট বাই 4 ফিট। একটা গেল, আমরা নাম দিব পরে কমন টয়লেট। কমন টয়লেট এই পাশে দিই কমন টয়লেট। 5 ফিট। কমন টয়লেট যেটা দিবেন একটু বড় করে দিবেন। হ্যাঁ, প্রস্থতে 5 ফিটের কমে দিবেন না। অফসেট নিয়ে নিই 5 ফিট, ইন্টার, ছেড়ে দিলাম, ওয়াল দিয়ে দিই, অফসেট 5 ইঞ্চি, ইন্টার। এদিকেও 7 ফিট নিয়ে নিব, সিলেক্ট করে নিই, এল, ইন্টার, অফসেট 7 ফিট, ইন্টার, ওয়াল দিব 5 ইঞ্চি, ইন্টার। ডিলিট। বাড়তি অংশ, হ্যাঁ, বাড়তি দাগগুলো কেটে দিব ট্রিম করে। ক্লিক করলাম, ডাবল ক্লিক, কেটে দিলাম। কারণ এই জায়গাতে আমরা দরজা দিব। হ্যাঁ, টয়লেটের দরজাটা এই পাশে দিব, আর এখানে রুমের দরজা থাকবে। আর দরজা হয়ে যাবে সুন্দর। তাহলে একটা থাকলো অ্যাটাচ টয়লেট, মাস্টার বেড, আর একটা কমন টয়লেট। এটা কিচেন।
বারান্দা দিব আমরা 3 ইঞ্চি, এটা যেহেতু 5 ইঞ্চি আছে। হ্যাঁ, বারান্দা 3 ইঞ্চি। বারান্দা কি আমরা গ্রিল দিয়ে, হ্যাঁ, তারপর তো 3 ইঞ্চি নিচে দিয়ে রাখবো। তারপরে আপনার সুবিধা অনুযায়ী আপনি 3 ইঞ্চি গাঁথ নিয়েও দিতে পারেন, আবার গ্রিলও দিতে পারেন। তবে আমরা 3 ইঞ্চি করে রাখবো। এটা ট্রিম করে কেটে দিব। ট্রিমের হচ্ছে আপনার কিবোর্ড থেকে শর্টকাট TR, এন্টার, মাউসে ডাবল ক্লিক, তারপরে মাউসের ডান বাটনে আরেকটা ক্লিক করে এগুলো কেটে দেবো, যেটা কাটার প্রয়োজন কেটে দিব। হ্যাঁ, এই পাশেও এটা কেটে দিব। এটা 5 ইঞ্চি থাকবে। পাঁচ ইঞ্চি থাকবে এই পাশেরটা। তাহলে এটা 3 ইঞ্চি ডিলিট করে দিই আগে। ডিলিট, সিলেক্ট করে নিব। অফসেট 3 ইঞ্চি, এন্টার, ছেড়ে দিলাম। সেম ওইদিকে সিল করা হয় নাই। এন্টার, অফসেট 3 ইঞ্চি। ঠিক আছে, 3 ইঞ্চি করে নিলাম। ডান ডান পাশের বারান্দার ওয়ালটা 5 ইঞ্চি কেন? এটা 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 জি। ও, এপাশে এপাশে সেম রুম হবে, তো রুম হবে এবং বারান্দা হবে। হ্যাঁ, তো এটা পুরোপুরি 5 ইঞ্চি দিয়ে দিতে হবে। কারণ দেখা গেল এটা যদি 3 ইঞ্চি দিয়ে দিই, এপাশে তো বারান্দা হবে, আর এই ওয়ালটা পুরোপুরি উঠে চলে যাবে একবারে ছাদের সাথে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই জন্য এখানে 5 ইঞ্চি ওয়াল দিচ্ছি। আচ্ছা, বারান্দায় 3 ইঞ্চি সাধারণত বারান্দায়, হ্যাঁ, বারান্দায় অনেকে দেখা যাচ্ছে না যে বারান্দায় সাধারণত আগে আগে আমরা 3 ইঞ্চি বারান্দায় ওয়াল দিয়ে দিয়েছি 2.5 ফিট পর্যন্ত। আর এখন কি করি আমরা, এখন গ্রিল ব্যবহার করি। ঠিক আছে, গ্রিল ব্যবহার করলে তো 3 ইঞ্চি প্রয়োজন হয় না, সর্বোচ্চ আপনার 1.5 থেকে 2 ইঞ্চিও হয় না, 1.5 ইঞ্চির মতো জায়গা নেই। ঠিক আছে, তবে আমরা 3 ইঞ্চি দাগ দিয়ে রাখবো। হ্যাঁ, এই 3 ইঞ্চির মিডিল বরাবর আমরা গ্রিল বসাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ডিজাইন দেখে সে ওটা ঠিক করবে। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন জয়েন রিফাত, জয়েন হতে হবে 10টা 5-এর মধ্যে। হ্যাঁ, এখন ক্লাস করব না আপনাকে জয়েন করো বলেন? লিংকে গিয়ে ক্লিক করতে হবে। কই আপনি, দেখি।
আচ্ছা, আগে জয়েন্ট হতে হবে, এখন ক্লাসের মধ্যে সমস্যা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখন আমরা জানালা দিব। হ্যাঁ, জানালা দেওয়ার জন্য যেমন এটা কিচেন, মিডিল বরাবর, আমরা মিডিল বরাবর সব জানালা দিব। মিডিল বরাবর জানালা দিব। হ্যাঁ, এটা আমরা এই দাগগুলা একবার বের করে দিব, তাহলে আমাদের একটু সুবিধা হবে। বের করে দেওয়ার জন্য EX কিবোর্ড থেকে EX ইন্টার, বাম বাটনে, মাউসের বাম বাটনে ডাবল ক্লিক, এই পুরোটা সিলেক্ট করলেই এটা আপনার দাগগুলো বাইরে চলে যাবে। হ্যাঁ, তো আমাদের এখানে দাগ কিচেন আছে, আমরা এদিকে 10 ফিট 9 ইঞ্চি, তাহলে মাঝ বরাবর আমরা জানালা দিব 5 ফিট 4.5 ইঞ্চি। ঠিক আছে, 5 ফিট 4.5 ইঞ্চিতে আমরা দেখি যাই, লাইন টানি একটা, L ইন্টার, 5 ফিট 4.5 ইঞ্চি, 4.5 ইন্টার। पाँच फीट 5 इंची, 5 फीट 5 इंची, মানে 10 ইঞ্চি। হ্যাঁ, দেখাইছে 10 ইঞ্চি, কিন্তু কাজের ক্ষেত্রে যে আপনি মোট চোন টানবেন 10 ফিট 9 ইঞ্চি পাবেন। তারপরে দেখি আমরা আরেকবার সম্পূর্ণ লাইন টেনে দেখি। ওই বাস্তব কাজের ক্ষেত্রে আপনি 10 ফিট 9 ইঞ্চি পাবেন। তাহলে আমরা জানালা দিব 4 ফিট। হ্যাঁ, কিচেনের জানালা দিব আমরা 4 ফিট। 4 ফিট হলে আমরা অফসেট নিব। হ্যাঁ, অফসেট নিয়ে এই দিকে দেব 2 ফিট, এই পাশে দেব 2 ফিট, তাহলে 4 ফিট হয়ে যাবে। অফসেট ও ইন্টার 2 ফিট। হ্যাঁ, 2 ফিট ইন্টার, সিলেক্ট, এদিকে ছেড়লাম একটা, এই পাশে একটা। হ্যাঁ, দেখি 4 ফিট হয়েছে কিনা। 4 ফিট হয়ে গেছে। ঠিক আছে, থাক। এই দাগটাও এক্সটেন্ড করে নেব। হ্যাঁ, বা লাইন টেনেই নিই, এটা বের করে দিলাম। এটা আমাদের আছে 12 ফিট, তাহলে মাঝ বরাবর নিব আমরা 12 ফিট। হ্যাঁ, লাইন নিই, তাহলে এদিকে 6 ফিট নিব আমরা, 6 ফিট ইন্টার। হ্যাঁ, মিডিলে নিলাম। এদিকে আমাদের রুম আছে 12 ফিট, এই পাশে আছে 12 ফিট 8 ইঞ্চি। আমি যেগুলো বিল্ডিংগুলো করতেছি, এগুলো জানালা 5 ফিট করে আছে। হ্যাঁ, আমরা দেখা গেল যে গত বছরে আমি নিজেও কিছু ডিজাইন করছি, ওগুলো জানালা 4 ফিট দিয়েছি। তো এখন কিছু কিছু ক্লায়েন্ট ওরা জানালা একটু বেশি বড়ই চাই। জানালা একটু বেশি বড় রাখলে এটা আপনার চাহিদা অনুযায়ী। হ্যাঁ, আমাদের আলো বাতাস একটু বেশি আসে, এই জন্য এখন বেশিরভাগই আমি আরও কিছু প্রজেক্ট ভিজিটে গিয়েছিলাম, ওগুলো প্রায় দেখতেছি 5 ফিট করে। এখন এই জানালার সাইজগুলো আপনাদের চাহিদা অনুযায়ী দিবেন, তবে 4 ফিটের কম দিবেন না। যেগুলো রুমের জানালা থাকবে
4 ফিটের কম দিবেন না। আপনি চাইলে 5 ফিট দিতে পারেন, 5.5 ফিট দিতে পারেন, ঠিক আছে। তো আমরা 4 ফিট দিয়ে করতেছি, হ্যাঁ 4 ফিট দিব। অফসেট নিই, ইন্টার 2 ফিট, 2 ফিট আমাদের নেওয়াই ছিল, শুধু ছেড়ে দেবো এইদিকে, এইদিকে, হ্যাঁ দেখি 4 ফিট হয়েছে কিনা। হ্যাঁ এটাও ঠিক আছে। আর এইদিকে নিব, মাঝখানে যাই, এদিকে আছে আমার 12 ফিট 8 ইঞ্চি, হ্যাঁ তাহলে আমরা নিব 6 ফিট 4 ইঞ্চি, মিডিল যাবে তাহলে 6 ফিট 4 ইঞ্চি, ইন্টার দিয়ে দিলাম। 4 ফিট অফসেট, এটা 5 ফিট দিই আমরা, যেহেতু একটু বড় আছে এটা 5 ফিট দিই। ও ইন্টার 5 ফিট যদি দিই তাহলে আমাদের এদিকে দিতে হবে 2.5 ফিট, ওইদিকে 2.5 ফিট, মানে রুমের মাঝখানে আমরা জানালা দিচ্ছি। 2 ফিট 6 ইঞ্চি, ইন্টার। গেল, এটা কতটুকু আছে দেখি, 8 ফিট 3 ইঞ্চি, এটা আমরা 5 ফিট দিব জানালাটা, কারণ এটা ডাইনিং, তো এখানে ডাইনিং হবে, ডাইনিং কাম ড্রয়িং, এই জন্য এটা 5 ফিট দিব। আট ফিট 3 ইঞ্চি, তাহলে লাইন নিয়ে নিই 4 ফিট, চার ফিট 2 ইঞ্চিতে নিয়ে নিই, 4 ফিট 2 ইঞ্চি, অফসেট নিই 2.5 ফিট, 2.5 ফিট, 5 ফিট নিলাম। টয়লেটের এটা দিই 15 ইঞ্চি দিই, সরাসরি 15 ইঞ্চি, ইন্টার। টয়লেটের এই ছোট যে জানালা আছে এটা থাকবে, যে টয়লেটে যে ফলস ওয়াল থাকে, ফলস ওয়াল সাধারণত আপনার 7 ফিটের উপরে, হ্যাঁ 7 ফিটের উপরে ফলস ওয়ালে থাকে, আপনার ইয়ে থাকে, স্ল্যাব থাকে, ফলস ছাদ যেটাকে বলা হয় ফলস ছাদ। ফলস ছাদের নিচে, হ্যাঁ ফলস ছাদ থেকে নিয়ে আপনার এই জানালাটা হবে 1 ফিট, 1 ফিট দেয় দেয় কেউ, আবার 15 ইঞ্চিও নিচে দেয়, ঠিক আছে। তো আমরা 1 ফিট নিচে দেবো আর কি, এখানে নিলাম, এদিকে 15 ইঞ্চি নিলাম, নিচে দিব আমরা 1 ফিট। রুম দেখিনি কত আছে, এটা 13 ফিট আছে, তাহলে 6.5 ফিট নিতে হবে। লাইন টেনে নিলাম,
6 ফিট 6 ইঞ্চি, ইন্টার। এটা 5 ফিট দিব আমরা জানালা। অফসেট 2.5 ফিট নিয়ে আছে, সিলেক্ট করে ছেড়ে দিলাম, এইদিকে ছেড়ে দিলাম, দেখি এটা 5 ফিট আছে কি হচ্ছে কিনা। হ্যাঁ 5 ফিট ঠিক আছে। বারান্দা হবে এখানে, হ্যাঁ বারান্দায় এখানে স্লাইড ডোর দিয়ে দিই। এখন সব স্লাইড বারান্দায় স্লাইড ডোর ব্যবহার হয়, আগে তো ওখানে দরজা দিয়েছে, 2.5 ফিটের দরজা দিয়ে দিত আগে, এখন সবগুলোতে স্লাইড ডোর ব্যবহার হচ্ছে, তো আমরা স্লাইড ডোর দেব এখানে। আপনি যদি মনে করেন যে এখানে দরজা দিবেন তাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে যদি কারোর জন্য যদি ডিজাইন আপনি করেন, প্ল্যান যদি তৈরি করেন, তাহলে অবশ্যই বারান্দায় স্লাইড ডোর দিয়ে দিবেন, স্লাইড দরজা, হ্যাঁ থাই দরজা যেটা আছে ওটা দিয়ে দিবেন। এক্সট্রিম করে দাগগুলো বাড়িয়ে নিই, উপরে নিয়ে নিই, EX ইন্টার, সিলেক্ট। দেখি এখানে কতটুকু আছে দেখে নিব। নয় ফিট 6 ইঞ্চি আর 5 ইঞ্চি 5 ফিট দিব, স্লাইড ডোর দিব 5 ফিট, ডিলিট করে দিই। এই পাশ থেকে দিব আমরা, তো ডিলিট করে দিই। পাঁচ ফিট একটা দাগ টেনে নিই, 5 ফিট। হ্যাঁ 5 ফিট ঠিক আছে। সেম এখানেও লাইন টেনে 5 ফিট, ইন্টার। এই পাশে দিব জানালা, টয়লেটের যেটা গ্যাস বের হওয়ার জন্য, এই পাশে 15 ইঞ্চি। এই পাশে দিলাম এই জন্য যে যেহেতু আমার এটা ফ্রন্ট সাইজ, হ্যাঁ ফ্রন্টে এটা রাস্তা, এই জায়গাতে দিলে কেমন খারাপ লাগবে দেখতে, হ্যাঁ এই পাশে টয়লেট সবাই বুঝতে পারবে, দেখেও খারাপ লাগবে। এই পাশে দিলে কেউ বুঝতেও পারবে না যেটা টয়লেট কিনা, এটা একটা ডিজাইন মতো হয়ে যাবে, হ্যাঁ সৌন্দর্যের জন্য এটা এই পাশে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে এগুলো এখন কেটে দিব, ট্রিম করে কেটে দিব, সবগুলা একবার ফাঁকা করে দিব। সব এগুলা ট্রিম করে কেটে দিব।
সবগুলো কেটে দিতে হবে। হ্যাঁ, এই জায়গাগুলোতে আমরা জানালা বসাবো। এগুলো সব ডিলিট করে দেবো, আমরা কিছু রাখবো না। এটাও করে নিই, এটা সানলাইট বলে। হ্যাঁ, এটা যেটা করবো এটা সানলাইট। কতটুকু আছে দেখে নিই। আট ফিট, 4 ফিট দিব। দুই ফিট ইন্টার, সেমভাবে এদিকেও লাইন টেনে দেব। 2 ফিট ইন্টার, টিম করে কেটে দেবো এখন। টি আর ইন্টার, আজকেও কি আগের মতো হবে? এখানে তো দিয়ে দিয়েছে দেখতেছি, 13 মিনিট পর কল কেটে যাবে। টি আর ইন্টার, দাগগুলো আমরা একটু মোটা করে নেব। হ্যাঁ, তাহলে দেখতে ভালো লাগবে।
হচ্ছে না, সম্ভবত কোথাও কোনো সমস্যা হয়েছে সেটিংয়ের। আচ্ছা পরে দেখতেছি, সময় যেহেতু নাই, 13 মিনিট বা 10 মিনিট পর সম্ভবত কাল কেটে যেতে পারে। এখানে জানালা দিয়ে দেবো আমরা, এই রেক্ট্যাঙ্গুলার নেব কমান্ড নিয়ে এই জায়গায় ছেড়ে দিলাম, লাইন নেব একটা, সরাসরি লাইন নিয়ে নিচে 2.5 ইঞ্চি নিব, 2.5 ইঞ্চি, ইন্টার, সরাসরি দাগ টেনে দিব, হয়ে গেছে। এটা কেটে দেবো ট্রিম করে, টিআর ইন্টার, ঠিক আছে, একটা হয়ে গেল। এটা আমাদের 4 ফিট জানালা, হ্যাঁ, যেহেতু এটাও 4 ফিট, তাহলে কি করব, আবার এখানে তৈরি না করে, সময় নষ্ট না করে কি করব, আমরা কপি করে নিব। এই কমান্ড হচ্ছে কপি, হ্যাঁ, সিলেক্ট করে ক্লিক করলাম, এটা সিলেক্ট, সিলেক্ট হয়ে গেল, ইন্টার, ইন্টার, যে কোনো এক কর্নারে ক্লিক করতে হবে, হ্যাঁ, এই কর্নারে ক্লিক করলাম, দেখেন সিলেক্ট আমাদের কপি হয়ে গেছে, হ্যাঁ, ওটা ওই জায়গাতে আছে, আমরা এই জায়গাতে নিয়ে এসে এই পাশে জাস্ট এই কোনায় ক্লিক করব, হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে। 4 ফিটের আমাদের আর আছে 4 ফিট, 4 ফিট, এটাও দেখি মনে হয় 5 ফিট। সিঁড়িতে 4 ফিট আছে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংকস, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এটা কপি করব, হ্যাঁ, আবার কপি করে দেখেন, কিবোর্ড থেকে শর্টকাটে CO, ইন্টার, সিলেক্ট করতে হবে, হ্যাঁ, সিলেক্ট হয়ে গেল, ইন্টার, ইন্টার দিয়ে এই মাথায় ক্লিক করব, হ্যাঁ, এই মাথায় ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেছে, এবার নিয়ে এসে এই জায়গাতে ছেড়ে দেব, দিয়ে এটা কাটবেন কিভাবে দেখেন, আর কাটতেছে না তো, এই এন্টারে চাপ দিলেই কেটে যাবে, হ্যাঁ, কিবোর্ড থেকে ওটা করা যায়, এই মাউস থেকে করা যায়। আবার কিবোর্ডের দেখবেন যে কর্নারে, যেটা এর আগেও বলছিলাম যে ESC, এই জায়গাতে ক্লিক করলে ছেড়ে দিবে বাকিগুলা, এই জায়গাতে আছে 5 ফিট, হ্যাঁ, 5 ফিটের করে নিই আমরা তাড়াতাড়ি, এই রেক্টেঙ্গুলার নিলাম, এই কোনায় ক্লিক করে পরের কোনাতে আরেকটা ক্লিক, হয়ে গেল। আর লাইন নিয়ে নেব, লাইন নিয়ে এখানে কি 2.5 ইঞ্চি নিয়ে নেব, 2.5 ইঞ্চি, ইন্টার, এই নিচে দিয়ে দিলাম, ক্লিক করলাম, ট্রিম করব, টিআর ইন্টার, হয় নাই, টিআর ইন্টার, হ্যাঁ, হয়ে গেছে। এটা এখন আমরা কপি করব, কপি করে বসিয়ে দিব, সিলেক্ট, ইন্টার, ক্লিক, এই জায়গাতে নিলাম, একটা, দুইটা, এখানে কি আছে আমাদের, দরজা আছে, হ্যাঁ, এটা ট্রিম করে কেটে দিই। আর কাজের মাঝে মধ্যে সেভ দিবেন, হ্যাঁ, এত সময় আমি তো সেভ একবারও দিই নাই, আপনি 5 মিনিট 7 মিনিট পর পর সেভ দিবেন, Ctrl+S, ঠিক আছে, 5 মিনিট 7 মিনিট কাজ করার পর পর সেভ দিয়ে দিবেন। দেখা গেল যে আপনি সেভ যদি না দেন, তাহলে কি হবে, কারেন্ট যদি চলে যায় বা কোনো সমস্যা হয় আপনার পিসি ল্যাপটপের, সেভ না দিলে ওটা শেষ, আপনি যত কাজ করবেন যত সময় ধরে, সব বৃথা, সব আগের জায়গায় চলে যাবে। এই জন্য কাজ করবেন পাশাপাশি সেভ দিয়ে দিবেন, হ্যাঁ, সেভ না দিলে থাকবে না। আচ্ছা, জানালা হয়ে গেল, এটা বাদ, টয়লেট এটা করে দিই,
রেক্টেঙ্গুলার নিলাম, এল ইন্টার 2.5 ইঞ্চি ইন্টার। ঠিক আছে, ওইটা ওইটা আমাদের একই মাপ। হ্যাঁ, তো ওইটা কপি করে নিয়ে আসবো। দেখি, সি ও ইন্টার সিলেক্ট, সিলেক্ট হয়ে গেল। এইটা তো আমাদের সোজা ছিল। হ্যাঁ, এই জায়গায় তো আসে না, এই জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে? এটা তো খালি উপর নিচ হয়, এদিকে আসে না। তাহলে আমরা F8, কিবোর্ড থেকে F8 চাপ দিলে দেখেন চলে আসতেছে। এই বসিয়ে দিলাম, হয়ে গেল। সেভ। তাহলে জানালা বসানো আমাদের শেষ সব জায়গাতে, বাকি নাই আর কোথাও। জানালার কাজ শেষ হয়ে গেছে। এখন দরজা, সাইজ দরজা দিতে হবে। এল ইন্টার 2.5 ফিট নিব, 2.5 ইঞ্চি। এটা বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এটা সোজা করতে হবে। F8 সোজা হয়ে গেছে, 2.5 ইঞ্চি, 2.5 ইন্টার। অফসেট 1 ইঞ্চি নিব, ইন্টার। আবার লাইন নিব, আমাদের যেহেতু এটা 5 ফিট আছে, মাঝখানে আমরা নিব লাইন, মাঝখানে নিব। তাহলে কি করতে হবে? 2.5 ফিট নিতে হবে, 2.5 ফিট। অতিরিক্ত কমান্ডগুলো কেটে দেব আমরা, আমাদের যেগুলো প্রয়োজন নাই কেটে দিলাম, কেটে দিলাম। অফসেট নিব 1 ইঞ্চি, নিচ্ছে না। ও ইন্টার, ইন্টার ইন্টার। EX ইন্টার। ট্রিম করে কেটে দেব।
কাটতেছে না, নিচ্ছে না, এটা ঝামেলা। আচ্ছা এটা আমরা দরকার নেই। মাউসে সমস্যা করতেছে, রেক্টনগুলার নিয়ে নিই। ডিলিট। ঠিক আছে, এটা আমাদের স্লাইড ডোর হয়ে গেল। এটা কপি করে নিব, সেভ দিয়ে দিলাম, কপি করে নিব। এটা যেহেতু 5 ফিট, পাশেরটাও 5 ফিট, শুধু বসিয়ে দিব, হয়ে গেছে।